উদ্দেশ্যহীন চলতে চলতে বিকাল নাগাদ এক বিশাল সেই বাওরে এসে পৌঁছালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম সেই যে ধূপাদির একটা বাওর আছে, সেই বাওরে চলে আসলাম একা একা, যদিও সাথে কেউ ছিল না। হচ্ছে সবাইকেই সাজিয়েছিলাম, কেউ আসেনি, একা একা ভালো লাগতেছিল না। কি করব, বৃষ্টি, এদিকে বৃষ্টি, মেঘ, কি একটা, এই মনে হয় মেঘ হয়ে মেঘ হচ্ছে, যে এই মনে হয় বৃষ্টি, এই মনে হয় বৃষ্টি। যাই হোক না কেন, বেশ ভালোই লাগলো। একা একা এসে দাঁড়িয়েছিলাম, খুব নীরবতা পালন করছিলাম। আর পানিতে থই থই, কি একটা অবস্থা দেখেন, কত সুন্দর একটা জায়গায়। চিন্তা করলাম একাই যেখানে এসেছি, একটু পাগলামিই করি, একা একাই ভিডিও করি, কি আর করব। বাওরের পাশে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েরা, বউরা, যেখান থেকে যারা এসেছে সবাই কিন্তু খুব অস্থিরভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে আর চিন্তা করছে যে সবাই ভিডিও করছে, কে যে যেভাবে পারুক না কেন ভিডিও করছে। আমিও চিন্তা করলাম আমিও ভিডিও করি, কি আর করব, একা একা আসছি বলে তাই বলে কি আমি ভিডিও করতে পারবো না? অবশ্যই ভিডিও করতে পারবো। বাওরের চারি সাইডে কিন্তু অস্থির সুন্দর ছিল দিনটা। কাউকে বলতেও পারছি না যে কেউ আমাকে একটু ভিডিও করে দেন, কিন্তু নিজে নিজে একা একা যেভাবে পারি না কেন সেইভাবে ভিডিও করলাম। আসলে দৃশ্যটা এত সুন্দর ছিল যে কাউকে বোঝানো যাবে না। আজকে বিকেলটা আসলেই এত সুন্দর কাটবে বা এত সুন্দর জায়গায় এসে পৌঁছাবো তা ভাবতে পারিনি। ভ্যানালাও তখনই বলেছিল যে আপা আপনি যান, ওখানে অনেক লোক থাকে, দেখবেন খুব ভালো লাগবে, আপনার মনটাও ভালো হয়ে যাবে। আমি বলেছি ভাই মনটা খারাপ নেই, তবে কোনো একটা জায়গায় যেতে হবে, তাই যাচ্ছি। পাশে অনেক দোকানপাট ছিল, ফুচকার দোকান, মুড়ি মাখার দোকান, কিন্তু আমি ওসব না খেয়ে একটা গাছতলায় চুপ করে বসেছিলাম। আর এত ভালো লাগতেছিল, চিন্তা করলাম যে এখানে যদি আর কেউ থাকতো হয়তো বা বেশি ভালো লাগতো। যাই হোক না কেন, যেহেতু কেউ যায়নি সাথে, সেহেতু আমি একা একাই ভালো লাগাতে হবে, এটাই হচ্ছে হিসাব। তবে অনেক পরে যে দেখি একটা ফ্যামিলি আমার পাশে এসে বসলো, তার দুটো বাচ্চা, বউ আছে সাথে। তা আমি সেই বাচ্চাটাকে ক্লাস 4-এ পড়ে, তাকে বললাম যে আবু আমাকে একটু ছবি তুলে দাও তো, একটু ভিডিও করে দাও। সে কিন্তু আমার কাছ থেকে মিষ্টি দিয়ে হেসে বলল কি, দেন তো আন্টি, আমি ঠিকই আপনাকে সুন্দর ভিডিও করে দিচ্ছি, সুন্দর ভিডিও ছবি করে দিচ্ছি। যাক, ভালো লাগলো। আমি একা একা হাত ব্যথা হয়ে যাচ্ছিলো, দেখলাম যে না, তার হচ্ছে চিন্তা ভাবনাটা ভালো আছে, ছোট্ট একটা মানুষ, বেশ ভালো। সে আমাকে কিন্তু ছবি তুলে দিচ্ছে বা ভিডিও করে দিচ্ছে, কিন্তু ওটাও অত সুন্দর হচ্ছিল না। তবে ওরা আম্মু বলল যে বাবু আমাকে দাও, আমি তুলে দিচ্ছি। পরে আমি চিন্তা করলাম যে না, সাদা কাজে আদা লাভ। যাই হোক না কেন, আপুর ব্যবহারটাও অনেক সুন্দর, আর আপুর ছেলেটাও অনেক সুন্দর, অনেক কিউট, ছোট্ট একটা মানুষ, সে এত সুন্দরকে আমাকে ভিডিও করে দিচ্ছে, এটা আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো। তবে ওখানে যাওয়ার পর একটা মানুষের কথা খুব বারবার মনে হচ্ছিল, সে হচ্ছে আমার কাছে থাকার লোকটা, পাশে থাকার লোকটা। সে কিন্তু ছিল বাড়িতে, তারপরও তাকে আমি নিয়ে যাইনি, বা সে গ্রামের বাড়ি বেড়াতে গেছিলো বিধায় আমি একা একাই গেছিলাম। যাই হোক না কেন, কাকে বলবো কাউকে বলতে পারলাম না, একা একা এনজয় করে আসলাম। একা একা অনেক বড় বাওরটা, পানি এত থই থই করতেছে, এক সাইডে অনেক মেঘ আর এক সাইডে কিন্তু পানি, বাতাসে স্রোত না, বাতাসে এত দেখেন অবস্থায়, এত বাতাসে পানিটা নড়তেছে যে দেখেই মনটা ভালো হয়ে যায়। বেশ ভালো লাগলো, এবং এত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে কি পানির ভিতরে যদি হেঁটে যেতে পারতাম তা বেশ ভালো লাগতো। তবে সাথে কেউ থাকলে কিন্তু ঠিকই আমি ঘাসের উপর দিয়ে আলতো পায়ে হেঁটে যেতাম, জুতো না পরেই হাঁটতাম, বেশ ভালো লাগতো। তার হাতটা ধরে একটু হাঁটতে পারতাম। সে তো যায়নি আমার সাথে, আমি আবার ওই বাচ্চাটাকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর দূরের থেকে কত গাছপালা দেখাচ্ছে কতই। তার সাথে কথা বলতেছিলাম, বেশ ভালো লাগতেছিল। যাই হোক না কেন, তারা আরসি খাচ্ছে, আমি চিন্তা করলাম আমিও কিছু খেয়ে আসি, পাশে দোকানপাট ছিল, কিন্তু যেতে ভালো লাগতেছিল না, এত সুন্দর জায়গা, চিন্তা করলাম পরেই খাই ওগুলো। তবে মানুষ বলে যে একা একা চলতে পারে না, একা একা বেড়াতে পারে না, একা একা ঘুরতে পারে না। যখন আপনার কেউ থাকবে না বা কেউ থাকে না, তখন কিন্তু আপনার একাই যেতে হবে, একাই বেড়াতে হবে, একাই নিজেকে ভালো রাখতে গেলে কিন্তু একা চলার অভ্যাসটা করতে হয়। এটা কিন্তু একদম বাস্তব কথা। যাই হোক না কেন, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।